ফাস্ট কার্ডিও। হ্যাঁ হ্যাঁ হরে কৃষ্ণ। ফোকাস করো। হ্যাঁ, আপনি কেমন আছেন? আমাকে রাখবে, সামনে চলে আসো। আমাদের নতুন চ্যানেল খুলেছি। হ্যাঁ, না জি এ বাবা বলে জি বাংলা, জি বাংলা ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল। হ্যাঁ এখন কি এগুলো তুলবে সিনারি? হ্যাঁ, যে সারাদিন যা কাজ হবে তো সেগুলো আমরা সব ভিডিওগ্রাফি করব, করে ইউটিউবে ছাড়বো। কাল থেকে ছাড়া শুরু করেছি, কালকে ফার্স্ট ছেড়েছি। মোবাইল নেই গো অবশ্য। মোবাইল নেই আপনার? ছোট ফোন। ও, বড় ফোন হলে আপনাকে লিংক দিতাম, আপনি তাহলে সাবস্ক্রাইব করতেন আমাদের। নেই। ডক্টর আছে বাড়িতে? হ্যাঁ। ঘুমাচ্ছে? কাকিমা গুড মর্নিং বলুন। গুড মর্নিং। ও হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। ওই আগে সারাদিন নাস্তা করতে করতে যাবে। হ্যাঁ, যেখানে যেখানে এখন কাজ করবো হ্যাঁ। সব ভিডিও করে ছেড়ে দেবো। সবাই করছে এখন, বড় বড় সেলিব্রিটিরাও তো দেখি ভ্লগিং করে। হ্যাঁ, আমার ওইটা করে দিয়ে না। আপনার শাড়ির ভ্লগিংটাও হ্যাঁ। করবো, ঠিক আছে? এই রাতে বা বিকেলের দিকে এসে না, কাকিমার শাড়ির ব্যবসা আছে, ঠিক আছে? আচ্ছা, তো সেটাও ব্লগিং। হ্যাঁ হ্যাঁ আমি আসছি তো ক্যামেরায়। একদম একদম। বিকেলে লিঙ্ক পাঠাতে দেখি। হ্যাঁ, মোবাইল আনো, দেখে চালু করে দিচ্ছি। চালু করে এটা তোমাদের ইনকাম? হ্যাঁ, এতে টাকা পাওয়া যায় তো। এখনই না, ধীরে ধীরে আর যত হ্যাঁ। দিন যাবে তত আপডেট হবে। ইউটিউবটা খুলবেন, ইউটিউবটা খুলবো না? ইউটিউবে যাবেন। হুম সার্চে গিয়ে। এইটা কি তাহলে? এটা মাইক, আমাদের সব ভয়েস গুলো রেকর্ড হবে এটাতে। আমার আছে, ওর আছে। কত কি সিস্টেম! টাকা কি এমনি দেবে লোকে? এগুলো কিনতেও তো খরচা হয়েছে। হ্যাঁ, ওই টাকা এই যে দেখবে। ওইটা পয়সা ছাড়া কোনো কাজ আছে? আমি চশমাটা পরি। চশমা তোমার না খায়। ও স্যার, দেখো আমি সব দিকে। এই যে এই চ্যানেলটা দেখো, হচ্ছে ব্রজবাসী সরকার, ঠিক আছে? এই যে কালকে ছেড়েছিলাম ফার্স্ট ব্লগিং, 13 ঘন্টা আগে। 15টা ভিউ হয়েছে, 13 সাবস্ক্রাইবার, আর টোটাল 38টা ভিডিও ছেড়েছি। এই যে দেখুন, দেখুন এই যে কালকে ছেড়েছিলাম এই ভিডিওটা। কি কোশ্চেন করো? কোশ্চেন না কি বল? আমি ফুল বলো। তাহলে কি করব? না না দেব না, কি আছে? হচ্ছে তো। হ্যাঁ কই দেখি? এই তো। ঠিক আছে। আপনার জীবনে কি কি আছে? জীবনে কি আছে? কালকে ফার্স্ট তো অতটা ভালো হয়নি, আবার আস্তে আস্তে করতে করতে প্র্যাকটিস করতে করতে ভালো হবে। এই তো আমার এখানেও রেকর্ডিং হচ্ছে, আপনাদের কথা কথা সবই রেকর্ডিং হচ্ছে। তাই? হুম। ভালো লেগেছে। বাইরে রঙ্গলিতে গেছিলাম। না না, গড়িয়াহাটে না, এটা হচ্ছে বেলুর মাঠে। মাল্টি কমপ্লেক্স তো। প্রচুর কালেকশন, মানে প্রচুর কালেকশন। মানে মন খোলা কালেকশন, মানে প্রচুর কালেকশন। মলে গেছিলাম তখন, ও বা আরেকজন ছিল না তো, আমরা ভেবেছিলাম মলে ভিডিওটা শুট করব, কিন্তু ওরা ছিল না। তারপরে 3 জনে গেছিলাম তো, আরেকজন নিলে বাইকে ধরবে না, আরেকজন নিলে পুলিশে ধরতো, আরেকজন নিলে পুলিশে ধরছে। 3 জনের ধরে আছে। হ্যাঁ, ধরে হেলমেট ছিল তো, তাতেও ধরবে 2জন ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম 2জন। এইখানে তো 3জন হাতে, 3জন নেয়। হ্যাঁ, আমরা সব উঠছি তখন। আপনার কত রেকর্ডিং হচ্ছে? এখান থেকে আপনার কথা এখান দিয়ে রেকর্ডিং হয়ে যাচ্ছে।
এই আমাদের ক্যামেরা ফোকাস থেকে ছেড়ো না, বুঝলে? ও এই লাইনে কাজ করে। ও ও ও অনেক কাজ করে, এক্সপার্ট। ক্যামেরাম্যান, ও তো ক্যামেরাম্যান। খুব ভালো ছিল। সবাই ভালো। মনে হচ্ছে তরুণ, মিস্টার তরুণ কুমার দাস। হ্যাঁ, তাই তো। একদম। শাড়িটা একটু ছেড়ে দিয়ে। হ্যাঁ শাড়িটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শাড়িটা বিকেলে। বিকালে। হ্যাঁ, এটা সময় নিয়ে আসবে, এখন তো কাজ করবো তো। বিকালে আসে 9টা 8টা। হ্যাঁ 8টা 8:30 পরেই ভালো। হ্যাঁ, ওই টাইমে ভালো। কালকে সানডে। কাল আমরা তো রোজই করবো বিকালের দিকে। হ্যাঁ, হ্যাঁ। সানডে কালকে। নালে হ্যাঁ দেখি কালকে দিনটা পুজোর কটা দিন, নালে 3-4 দিন পর থেকে একবারে। পুজোর কয়েকদিন তো সৌভিক করছে, হ্যাঁ বাদ বাকি দিন তারপরে আমি ও আবার আসবে। আর একটা ছেলে আছে, ওই যে সৌভিক আছে, সৌভিকও করবে। বিকালের দিকে করে। আমার তো বিকেলে। বিকালে তোমার কাজ সাকসেসে টেনশন থাকবে না। ভালো হবে। হ্যাঁ, অনেক লেট হয়ে গেল আমাদের। হ্যাঁ, হবে আস্তে আস্তে। হ্যাঁ, তার মধ্যে আছে বিয়ে আছে, ভাইফোঁটা আছে, ছট পূজা তো বিয়ে। পুজোর কেনাকাটা সব কমপ্লিট হবে। না না, বিয়ে করে ছট পূজা আমরা ভাইফোঁটা আছে। ভাইফোঁটা আছে, ভাইফোঁটা আমার ভাই আসে। আসে আমরা 7 বোন দিয়ে। 7 বোন? 7 বোন দাও। এক বাড়ি। আজকে এই পূজায় তোমার বাড়ি, আরেক পূজায় আরেক বোনের বাড়ি, সবাই থাকি। এবার আমি ছোট বোনের আগের বোনের বাড়ি। ডক্টর ঘুমাচ্ছে? আমি দেখে দিচ্ছি, বলতে পারে না। উঠেছিল। দেখুন, বসুন, বসে দেখুন। এটা আচ্ছা, এই যে ভিডিওটা করেছে, এটা কি উদ্দেশ্য? এটা কি উদ্দেশ্য? এটা কি দেখাচ্ছে? এটা এই ডক্টর বেশি বলবো। ও আই এম সরি। এটা কি দেখাচ্ছে? লোক এখানে, তুমি তো এখানে। ওই কাকিমাকে দেখান। ওই তুমি না দেখো লোক মানে যে ওই উনি একটা কথা বলছে। পূজার কিছু আমাদের এখানে পুজোর সময়? হ্যাঁ, পুজোতে আসবো। আমি না বলবো তুমি এরকম করছো, ওখানে করো কয়েকদিন সাক্ষাৎটা নিয়ে নিও। হ্যাঁ, এখানে ব্যাঙ্গলে ভালো। এই কাকিমাকে ফোকাস করো। এই যখন যে কথা বলবে না, তাকে পুজোর সময় তাহলে আসবো। হ্যাঁ, অসুবিধা নেই, বিকালে আসে। হ্যাঁ, আমার মোবাইলে গান এখন আসছে, আমি গান চাইছি শুনতে পাচ্ছি। কি গান শুনবি? যে কোনো গান রবীন্দ্র সঙ্গীত, মান্নাদের গান। ওই তো, বা আপনি সার্চ করলেই তো চলে আসে। সার্চ রবীন্দ্রসঙ্গীত শুনবেন তো? সার্চটা কি করে আনবো? ইউটিউবে গিয়ে না? মান্নাদের গান শুনে। ডাক্তারবাবু, হরে কৃষ্ণ। আমি তো পাপড়ি গেছে না, এখানে হাঁটি আমার এসে আচ্ছা, কি সুন্দর মান্নার গান না? চিরদিনের। তুমি একটু কথা বলো, তোমার কথা একটু রেকর্ড হোক।
এই ওনাকে দেখো, উনি দেখছে যে এন্টারটেইন করবে তাকে ফোকাস করবে, ঠিক আছে? হুম। এইসব গান কখনো পুরোনো হবে না। না, মান্না কিশোর, তাই না, যুগ যুগ ধরে চলছে চলবে। এবং এই গানগুলো যতবারই শোনা হয় ততবারই গানগুলো ভালো লাগে। চুপচাপ এই গানগুলো চুপচাপ মনে থাকবে, তোমার নিজের মনটা অন্যরকম হয়ে যাবে। হুম। আর এখনকার নতুন গান যেগুলো বেরোচ্ছে, হয়ে যায়। আমরা এত গান করতাম, গেঞ্জি কিনতে এইখানে একটা গেঞ্জি, ওইবার একটা গেঞ্জি, ওইবার একটা গেঞ্জি। তারপর দিয়ে আমরা সব এই ভোর 5:30 হচ্ছে আমাদের ক্লিয়ার করতে হবে। আমার মামা যে একজন না বলতো না, ওই কৃষ্ণার নিচে ঝাঁটা আছিল, ওই নিয়ে মারছে। ঝাঁটা দিয়ে মারতো? হ্যাঁ বাবা, আমার বোন বড় বোন পিছন ছিল, ও তো যা আমাদের 3টে কাজের লোক ছিল, বেটার ছেলে, কিন্তু আমাদের কাজ করতে হবে। ঠাকুরের এতটুকু বাসন, ঠাকুরের বাসন, তামার সব নারায়ণ পুজো তো, নারায়ণ স্নান করা তো দেখি এত পারি। আমার বোনকে মাছ ধরতে যে না বেঁধেছে, কটার সময় উঠতে হতো? 5টা 5:30 উঠতে হতো। তারপরে গীতা করতো, গীতা করায় সকালে। হ্যাঁ, আমার বড় বোন যেটা জিজ্ঞেস আছে, যেটা মায়ের বসছে বা আমি বসছে, সন্ধ্যার সময় পড়তে উপাসনা করতেই হবে। উপাসনা না তো তোমার তাহলে জিজ্ঞেস করে ডাক্তার। তারপর গানের আমার বড় বোন এখনো কৃষ্ণ, আমি তো গলা চলেও গেছে আমার, তা কৃষ্ণ গানের তা করছিল। আমার মা, ওরা বলে তোমার মা তো শান্ত, তোমার মা মতন তোমরা কেউ আমাদের মা কিরকম ছিল, এখন মা তো একদম ইয়ে হয়ে গেছে। মা এখন হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, মা তো তা আমার বাবার আগে ছিল, মা একদম শান্ত, তাতে আমাদের কিরকম প্রেয়ার করতে হবে। যেখানে আমরা প্রেয়ার করতে হবে, একজন জনের চকলেট খেতাম, দিদি আমার মাকে দেখলে আমার খেয়ে একসঙ্গে, আমরা 8 বোন তো একসঙ্গে বসে ওই চাটাই দিত, চাটার মধ্যে আবার উপাসনা করার সময় নিচে তো এক বসবে, 8 ঘন্টা করতে হবে। আর সকালবেলায় আমার ছেলে গীতা পড়ানো, এটা আমার বাবা যে গীতা না পড়ে সকালবেলা এক অধ্যায় গীতা আমাদের পড়ানো। গানটা একটু বন্ধ করে পাই না। আবার গান চলে কপিরাইট পড়ে যাবে। এই তাই তো ধরুন, নষ্ট হয়ে গেলে বলো। না না, এইটুকু ইয়ে করে দেবো, অ্যাডজাস্ট হয়ে যাবে। পুজোর আগে আগে হলে আপনার শাড়িগুলো দেখানো যেত। ওই ভিডিওগুলো তো করা হয়েছে কিন্তু ছাড়া হলো না। আপনার মোবাইলেই তো আছে। মোবাইল নেই। আপনার মোবাইলে করেছিলাম না, না, আপনার হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিলাম, আনন্দ দেখি। মোবাইলটা তো ডিলিট করে দিয়েছি। না না, আপনার মোবাইলে, তোমার মোবাইলে দিয়েছিল তো, কিন্তু আমার মোবাইলে আসলে ওনার মনে আছে আপনি। হরে কৃষ্ণ, নতুন চ্যানেল খুলেছি ডক্টর ইউটিউবে, ওই যে ক্যামেরাম্যান ব্লগিং করছে। গুড মর্নিং। হ্যাঁ, চলে এসছে। বাহ, আমারটা পরে আসবে না, তোমাদের ছিল না, অ্যাপ্লাই করলেই চলে আসবে। আপনি তো জানেনই তো। দাঁড়া, ওই ছেলেটাকে ফোন করে এই এর ভিতরে আর মনে হয় পুজোর পরেই হবে, পুজো তো শুরু হয়ে গেল। রাতে যখন আসবো তখন আপনি এটা করে দেবো, ঠিক আছে? তারপরে এটার নাম টাম ঠিক আছে তো? 10/6/1949। বাহ, ভোটার ওইটা হয়ে গেলে বাঁচে। ওটা আগের দিন ওকে ফোন করেছিলাম কিন্তু ও তো ধরেনি ফোনটা, দিয়ে আর একবার ফোন করছি। হুম,
দিচ্ছি ফাইনালি এলো। এটা লুজ প্যাকেট করে না রিঙ্কি দেয়নি আমারটা। আরে রিঙ্কি ওকে অতবার ফোন করেছি, ওর ভাইকে দিয়েও খবর দিয়েছি, মানে একবারে ফোন রিসিভই করলো না, কোনো রেসপন্সই করলো না। ওর কাছে হচ্ছে আমার ডক্টরেট চিয়া, বাড়িতে আবার চাইতে যাব, কিন্তু পুরো চেয়ার দিয়েছি, টেবিল দিয়েছি, তারপরে এইগুলো দিয়েছি, প্রায় 30-40 হাজার টাকার জিনিস ওর কাছে আছে। হ্যাঁ ফোন করছি, ও ধরছে না তো। জল খাবে গ্লাস এই জল তুমি একটু নোংরাটা দিতাম এই নোংরা না আসছে জল দিয়ে নি এই যে গ্লাসটা দিয়ে দাও হ্যাঁ মানে ওকে ব্যাপারটা ভাবেনি যে ও এরকম করবে। মানে কাউকে বিশ্বাস করা খুব কঠিন এই দুনিয়ায়। থ্যাংক ইউ। কষ্ট তো কালে কিছু ওনারও কষ্ট হচ্ছে তারপরে লোক যাকে যাচ্ছি সেই বলছে একবার আসবে না আমাকে রাত্রে 30 দিন আসবে ও বলেছে বাড়িতে আসবে ও বাড়িই ছিল না মিথ্যা কথা বলছে মা করে যাচ্ছে মাকে নিয়ে সারাদিন বসে আছে সেটাই। সারাদিন বসে আছে মাকে নিয়ে তবে খুব কষ্ট হবো না আমি গরমের সাথে কালকে পরিষ্কার আমার ঘরে কে মুছেছে আপনি? আমি করেছি না পাচ্ছিলাম না তুলেছে কখন দেখি হলো শপিং হয়ে গেছে আপনার? শপিং আমার 12 মাসের শপিং হয় সবকিছু তো পুজো আমার শপিং যায় মানে চলুন একসময় রঙ্গলিতে যাই, হ্যাঁ আমাদের ব্লগিংও হয়ে যাবে, আপনার শপিংও হয়ে যাবে। এখানে আমি তো রাসবিহারি ওটাতে যাই রাজবিহারী চলুন, রাজবিহারী তাহলে এখান থেকে 4 চাকায় করে যেতে হবে, 3-4 জন যাবো তো, হ্যাঁ আমি ও আর আপনি 3 জন, তাহলে 4 চাকায় করে যেতে হবে, নাহলে যাওয়া যাবে না। নোংরা পাওয়া যাচ্ছে চলে যাচ্ছে কি এ নোংরা, এ বাবা পড়তে পড়তে যাচ্ছে, ইস এখানে 2-3 ঠোপ পড়েছে। এই থেকে নিয়ে তো এই টাকা চলে গেছে তুমি কথা বলছো না কেন? দেখছি। ওনাকে বলতে যে গ্লাসটা নিন, তাহলে ভয়েসটা রেকর্ড হতো। আচ্ছা ওই জন্যই তোমাকে ওটা দেওয়া, যাতে তোমার একটা গ্রিপ তৈরি হয় হয়তো। বয়স 78 হার্ট অ্যাটাক, তাই ইমিডিয়েট ডক্টর দেখাতে বলবো। কালকে হেঁটে হেঁটে এসছে প্যারামেডিকেলে, আপনার কি শরীর খারাপ, তাই ঝিমাচ্ছেন? ফ্যান চালিয়ে দেবো? কেন এখনই করে দিন। সুগার ফাস্টিং ফাস্টিংটা করিয়ে দিই, ঝিমাচ্ছে একটু।
যতটা দূর থেকে শুট হুম, করা হুম, যায় হুম। সেটাই ভালো। অনেকদিন ধরে ভাবছিলাম যে ব্লগিং চ্যানেল বানাবো, ফাইনালি খুললাম। কালকে একটা ভিডিও ছেড়েছি, 15টা ভিউ হয়েছে। আপনাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠাবো। শুধু সুগার, তাই না? হাত মুঠ। ভেনটা থেকে নিতে হবে না? জোরে নিঃশ্বাস নিন। আমি এক ঘন্টা করতে, আমার খুব অসুবিধা হচ্ছে, কাজ দরকার ছিল না। আমাকে রাখা ভাজ। প্লাস্টিকটা দিল? মাতাজি প্লাস্টিকটা। ওই একটা বলো দি। হ্যাঁ ওটা হলো। এই ওয়েস্টেজটা ফেলার জন্য আর কি। রান্না করছি হুম। না, আজকে রাত্রিলে আবার হ্যাঁ, একটু ঝিমাচ্ছে, একটু নিয়ে নিন সুগারটা। কি হয়েছে দেখি। আগের দিন তো ভালো ছিল সুগার। পুরোটা কম ছিল না, হুম। কত ছিল আগে? আগে একদমই নর্মাল ছিল, মনে নেই। 70-80 ছিল না একটু, ওই মানে 99 ছিল, 98। সব কাজ পুজো দেওয়া হয়ে গেল। একটু বয়স কত না? 75। একটা ছবি দেখা গেল, দেখো ডাক্তার তখন কিরকম ছিল। আরে বাহ, দারুণ জিনিস তো। একটু ফোকাস করো। আমার মেয়ে, এটা আমার মেয়ে কি তখন ডাক্তার ঠিক আছে কিরকম ছিল। আর কম বেশি অনেকদিন আগে। অনেকদিন আর 5 বছর, 2 বছর, উড়ে বাবা, 2 বছর অনেক মেয়ে আগে। দিয়েছে, 1 বছর ডাক্তার ঠিক একটা দেয়, কি ভালো ছিল। এটা জামাই, এটা শাশুড়ি, কি ভালো ছিল জানো, শাশুড়ি ওনার প্রেম ছিল। ডক্টর ফ্যান ছিল। হ্যাঁ, ডাক্তার ভীষণ, এটা ও শ্বশুর মারা গেছে। হুম, মেয়ে যেটা বম্বে থাকে ওই মেয়ে আসবে, হুম, পুজো পর আসবে, আসবে আছে। এটা প্রকাশ করে দিতে হবে। এটা আমার ভাইয়ের উপর, হুম। এটা ডিম্পল বলে এটা রাখি। আপনার মেয়ে? হ্যাঁ, মেয়েটা মেয়ে যেটা বম্বে থাকে। কোনো মিল নেই তো হ্যাঁ, ফেসের সাথে। আমার শ্বশুরের চেহারা একদম, শ্বশুরের চেহারা। শ্বশুর খুব ফর্সা, ও এত এইজন কি? না, এই ছোট, এই না, এই যে এটা ও শ্বশুর আশীর্বাদ করছে। ডাক্তারকে দেখাই যাবে, ডাক্তার চা বানিয়েছে, ফুটছে চা বানাচ্ছে, এটা ডাক্তার দেখা চেহারা কত মানুষ আশীর্বাদ। পরে দিয়েছে। 3 সালে 4 সালে দিয়েছে, এখন 25-70 বছর হয়েছে। হুম, তা তো হচ্ছে। ডাক্তার ফিগার দেখেছে ছিল সামনে ওই দোকানে আমার কাছে রেখেছে। নষ্ট মেয়ে বলতো মাকে একটা অ্যালবাম দিলে, মা অ্যালবামটা ঠিক করে রাখবো না। আরো একটা আছে সব ছবি, হ্যাঁ। এটা আমার একটা ভাই, আমার ভাই দুটোই খুব সুন্দর, খুব সুন্দর। কি কিছু খাচ্ছেন আপনি? যে ছুটি যাচ্ছে কেন কি জানি, মানে আটকে আটকে যাচ্ছে মুখ। হ্যাঁ, সেরকমই তো কথা লাগে, একটু জল খান। আটকে আটকে যাচ্ছে কেন এরকম? আসলে ইদানিং ভীষণ পরিশ্রম হচ্ছে আমার, 8:30 বেজে গেছে। পরিশ্রম একটু জল খান, ওই জন্য হচ্ছে। কাকিমা আসি, রাতে আসবে তাহলে। ওকে, আমরা তাহলে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ, Thank you. ডাক্তার আসলাম। সো মাচ।
কাকিমা আজকে ছিল নেক্সট দিন এসে নেক্সট দিন ডক্টর আসলাম। আসি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে থাকুন, ভালো থাকুন। আজকের ফার্স্ট জার্নি আমাদের কমপ্লিট হলো। ডক্টর কিছু বলছেন? ফার্স্ট জার্নি কমপ্লিট হলো। এখন ভালোই আমাদের হলো কিন্তু। নেক্সট ডেস্টিনেশন নেক্সট হচ্ছে বিশরপাড়া যাবো। বিশরপাড়া। ওকে ওকে, ঘুরিয়ে নাও। ওটা হুম। তাহলে তুমি একটু ফোকাস করো, বাইকটা ঘুরে, সেটা হ্যাঁ একটা হ্যাঁ কন্টেন্ট হবে। ইয়েস। একটু ঘুরতে হবে তো তোমাকে আমার সাথে সাথে। হুম হুম। ক্যামেরাম্যানের কাজ কিন্তু তো সোজা নাকি? সোজা না, ক্যামেরাম্যানটা কাছে আছে। হ্যাঁ, হ্যাঁ, লেটস স্টার্ট। এই রিপোর্টটা দিলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলাম ভাঁজ করেছিল, দেখলাম। নিয়েছি। এরপরে যাবো প্যারামেডিকেল ল্যাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে ল্যাবের ভিতরে রাস্তা দুই দিকে সুন্দর। সকালবেলার ফ্রেশ বাজার বসেছে চতুর্দিকে। ভালোই লাগে কিন্তু সকালে বেরালে, বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ অসাধারণ। আগে যারা মোটো ব্লগ করতো তো, হুম হুম মোটো ব্লগ গুলো দেখতাম, হুম। দেখে একবার ভেবেছিলাম কি মোটো ব্লগিং করবো, বুঝলে? আচ্ছা। কিন্তু এটা আরো মোটো ব্লগিং থেকে ভালোই হলো। হুম হুম হুম। কারণ মোটো ব্লগিং হলে আমার অতটা ভালো হতো না, এটা মনে হয় বেটার হবে। হ্যাঁ, কি হ্যাঁ, মোটর ভ্লগিং হলে বেটার হতো না কেন? বেটার হতো না তার কারণ শুধু তো রাস্তায় দেখা যেত আমার ফেস আর একদম কি একদম একদম। যেটাতে আমাকেও দেখা যাচ্ছে, ফেস দেখা যাচ্ছে, সব রকম সবার আমাদের সাথে কথা বলছি। যত কাজ বাজ হচ্ছে সেগুলো ফোকাস হচ্ছে, সবকিছু নিয়ে। এখানে এসছো কপি খেতে? কোথায়? স্মার্ট বাজার। এখানে নতুন কফি বানিয়েছে, নতুন। নতুন বানিয়েছে, কফিটা দারুণ সুন্দর টেস্ট। কত কত কত, 20 না বেশি? এখানে অ্যামাউন্ট হুম। অ্যামাউন্ট হচ্ছে অনেকটা 20 টাকা থেকে শুরু। ফার্স্ট, হ্যাঁ আমি হ্যাঁ, সেটাই বলছি। 20 টাকা থেকে তোমার 250-300 টাকাও আছে। বাপরে, কিন্তু 20 টাকাটাই টপ ক্লাস। ক্যাপিচিনো খাওয়া হয়েছিল 20 টাকাতে মধ্যবিত্ত মানে কেউ বুঝতেই পারবে না। 3-4 দিন আগে কলকাতা শহরে যে কি এই তো বন্যা 2-3 পরিস্থিতির দিন মতো আগে বন্যা সৃষ্টি পরিস্থিতি হয়েছিল, হয়ে গেছে। আজকের বা কালকের ওয়েদার দেখলে সেটা বোঝাই যাবে না। পথ ইয়ং রিক্রিয়েশন ক্লাবে এখন সব বিশাল। এই ক্লাবটা কেন সবচেয়ে বড় ক্লাব। এটা হ্যাঁ, ইয়াং আচ্ছা, রিক্রিয়েশন। এইটা এইখানে না নিয়ে এটাকে এরম নেওয়া যায় না? ব্যথা করে কাঁধে। ব্যথা করে, একদিকে নিলে সুবিধা। একদিকে তাহলে অসুবিধা। একটু হালকা ছোট করে নিতে হবে আমার মনে হয়। সবচেয়ে ভালো এই যে এই তো খুব ভালো, তাই করো। বিরাটি হাই স্কুল। ফোন আসছে, বি প্যারামেডিক্যাল সেন্টার। ধরতে হবে না, ওখানেই যাচ্ছে একটু। ওকে, এইটা হচ্ছে আমার স্কুল ছিল। একটু দূর থেকে নেবে, নেমে পরে দূর থেকে নেবে, সামনে দিয়ে নেবে। সবসময় সামনে থাকবে, পেছনে থাকবে না তুমি। হ্যাঁ, তুমি তো আমার আগে আগে ঢুকবে, তুমি লেট করে ইয়েস, ঢুকছো তো, পিছনে পিছনে। চলো। হরে কৃষ্ণ। হচ্ছে কি বলো? হ্যাঁ, তাহলে পানিটা যখন বন্ধ দিই, কোথায়? জলটা বন্ধ দিই। প্রেস মিডিয়া।
মেডিকেল সেন্টার। তুমি সামনে, তুমি পিছনে দাঁড়াও কেন? সামনে দাঁড়াও, সামনে দিয়ে হচ্ছে। ভিতরে রিসেপশনে বলছে যে প্যারামেডিক্যালের এখানে ব্লগিং করা যাবে না, স্যারের থেকে পারমিশন নিতে হ্যাঁ হবে। অবশ্যই অবশ্যই। তো ঠিক আছে। আমি জিজ্ঞেস কোন স্যারের থেকে পারমিশন নিতে হবে, বলছে হুম। পিনাকি বাবুর থেকে পারমিশন নিতে হবে। আচ্ছা। তাহলে ব্লগিং করতে গেলে পিনাকি বাবুর থেকে কেন পারমিশন নেবে? কি না ঠিক আছে, ওটা আমরা পরে দেখে নিচ্ছি, কোনো ম্যাটার করে না। নেক্সট দিনে দেখছি, আমাদের কাজ চলছে চলবে। নেক্সট ডেস্টিনেশন বিশরপাড়া। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে ঝামেলা হয়েছিল বললো না? হ্যাঁ, একজন কোন একটা কন্টেন্ট ক্রিয়েটার এখানে আরে এসে ঝামেলা করে। বেআইনি কিছু করেছে? না, বেআইনি না ব্যাপারটা। আচ্ছা। কিছু সময় যে কন্টেন্ট ক্রিয়েটারদেরই সব প্রবলেম মানে কন্টেন্ট ক্রিয়েটাররাই যে প্রবলেম করে তা না, কিছু কিছু ক্যান্ডিডেট আছে। পাবলিকরাও করে। হ্যাঁ, আর এটা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ক্রিয়েটারের জন্য যে প্রবলেম তা না, কিছু কিছু মানুষই হয় এরকম, ঠিক আছে, যে তাদের কোনো বিষয়ে তারা ঠিক মেনে নিতে পারে না। হ্যাঁ। নাও উই আর গোয়িং টু আমরা এখন যাচ্ছি হচ্ছে বিশালপাড়া। বিশরপাড়া। ওকে। আহ 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 কি লাইটিং! পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে আমাদের শহর কলকাতায়। তা একটু জোরে বলো, তাহলে তো ভালো হয়। শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। ওই সেই চিহ্নটা অন আছে তো উপরে। হ্যাঁ, কোন চিহ্ন? ছিলাম, হ্যাঁ মাইকটা যখন অর্ডার হয়েছিল হ্যাঁ হ্যাঁ। তখন বলেছিল ভয়েস পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস আসবে, ওকে। মানে একদম মানে পটেটো চিপস এর মতন আওয়াজ আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ক্রিস্পি। হ্যাঁ, কিন্তু অতটাও না, ঠিক আছে, কিন্তু অতটা ক্রিস্পি না। আচ্ছা। যতটা বলেছিল ততটা ক্লিয়ার না। মানে তুমি কি 3টে মাটির মাইক অর্ডার করেছিলে বলে 3টের বা খরচ নিয়েছে, নাকি তুমি একটা দুটো যাই খুশি নিতে পারো? না না, একসাথে নিতে হবে, নাকি পুরো সেট? পুরো সেট নিতে হবে। আচ্ছা। এটা কি কোম্পানি? এটা আচ্ছা, ডিজিটেক। ডিজিটেক। সাবধান। এখন আমরা অঞ্জনগড় না, অঞ্জনগড়ের উপর দিয়ে যাচ্ছি। এই তুমি একটা জিনিস ভুল করেছো, বলো বলো বলো। যখন ওখানে অবজেকশন করছিল, হুম, হুম, হুম। ঠিক আছে, তুমিও কিছু বলতে পারতে, আমাকে কেন বলতে হবে? তুমি বলবে যে আমরা তো জানি না আপনার এখানে ক্যামেরা অ্যালাউ নেই। ও, না আমি তো ঢুকতে ঢুকতে তুমি কথা বলে ফেলেছিলে। তুমি মানে আমি- তুমি তো বলবে এইগুলো তুমি হ্যাঁ, বলবে, ঠিক অবশ্যই, আছে। অবশ্যই, অবশ্যই। যে আমি তো জানি না আপনাদের এখানে পারমিশন নেই। ওকে ওকে, ঠিক আছে। একটা কিছু নোটিশ দিয়ে রাখতে হতো, হ্যাঁ হ্যাঁ, যে নাহলে লোক বুঝবে কি করে? ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বা কোনো রকম ব্লগিং টোটালি অফ। নোটিশ না দিলে থোড়ি না বুঝবে লোক। হুম হুম। রাইট সাইড দিয়ে ফলো করো, রাইট সাইড দিয়ে ফলো করো। হ্যাঁ, এদিকেই করছি। রাইট সাইডে ভিউটা বেশি আছে। দুর্গা মা। হ্যাঁ, দুর্গা মা চলে এসছে মণ্ডপে। কাল দুর্গা ষষ্ঠী।
এখানেও ঠাকুর তৈরি হয় বাদ কুমোরটুলি এখনো প্রতিমা বহু রয়েছে। আবার তো হর্ন দিয়ে যাচ্ছে, যেতে পারছে না, হর্ন দিয়ে যাচ্ছে। এই তুমি কিন্তু শুধু ভিডিওটাও হ্যাঁ বল বল বল। বন্ধ করে দিও। বলছি তুমি শুধু কিন্তু ভিডিও করো না, তুমি কাজটাও কিন্তু শিখো কিন্তু। হ্যাঁ সেটাই তো, আজকে তো ভাবছিলাম একবার হাত দেবো, বাট হ্যাঁ। ডাক্তার বাবু বলে রিস্ক পেলাম না। আমরা 30 দিন হ্যাঁ হ্যাঁ দেখবে, 30 দিনে 31 দিনের মধ্যে তোমাকে দেবো। ওকে। তুমি 30 দিন শুধু দেখে যাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর 30 দিনে তোমাকে ওই দিয়ে ভেন ভেন যেটা, সেই ভেনটা সাইড। ভেনটা চেনাটা ব্যাপার আছে না, হ্যাঁ, ওইটা বাদিক থেকে না ডান দিক থেকে? ভেন কি বাঁ হাতে একটাই থাকে নাকি বেশি থাকে? সবাতেই থাকে, যেখানে ভেন সেখানে ব্লাড। না, আমি সেটা বলিনি, ভেন। ভেন যেখানে বডিতে ভেন পাবে সেখানে ব্লাড পেয়ে যাবে। আচ্ছা, সেটা সবুজ কালার ভেনটা, মানে সব রেকর্ডিং হচ্ছে কিন্তু। হোক না তো, তাতে কি হয়েছে? হ্যাঁ বলো, কি জিজ্ঞেস করছো? যে ভেনটা আমাকে খুঁজে বার করতে হবে, হ্যাঁ, তো সেটা তো সবুজ কালার, মানে উপর থেকে দেখাবে, কালচে কালচে দেখাবে না? আমার ভেন তো কালছে না, আমার ভেন তো ওই যে। আচ্ছা আচ্ছা। তুমি কাকে ভিডিও করছো? রাস্তার সামনে দেখো। বিষয় পড়া চলে এসেছে, বিশেষ করে 6 নম্বর গেটে। 6 নম্বর চলে এসেছে। পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব। কোথায় পৌঁছাবে? আমাদের ডেস্টিনেশন। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। সাইডে দিচ্ছ, সামনে রাখো। বারবার ওই ট্রেনের সাথে আমরা বারবার ডান দিকে ফোকাস করছো কেন তুমি? সামনে বাদ দিয়ে। আচ্ছা, হরে কৃষ্ণ, কেমন আছো? আর ঠাকুমা ঠিক আছে? নতুন চ্যানেল খুললাম, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। ঠিক আছে, আসি। ট্রেন। তোকে রাইট সাইডে রেখো। দুদিকটাই কভার করছি। ফটোগ্রাফি নিয়ে 2-4টি ভিডিও দেখতে হবে আমাকে, তাই তো? কি করবে? ফটোগ্রাফি নিয়ে 2-4টি ভিডিও দেখতে দিয়েছে স্টেশন। ওই যে ট্রেন এসে, ট্রেনটা দেখিয়ে দাও, বিশেষবার ট্রেন কেমন লাগে দেখতে। হ্যাঁ, এই তো বিশ্বপাড়া স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, শিয়ালদা। সবাই দৌড়াচ্ছে, ট্রেন শিয়ালদা যাচ্ছে। হ্যাঁ, ট্রেন ধরার জন্য সবাই হুড়োহুড়ি করছে। বিশেষবার কেমন জানো, ঝিমানো স্টেশন। বিশ্বপাড়ায় লোক এই দেখো একজন দৌড়াচ্ছে, দেখো। এই দৌড়ালেই বা ট্রেন ধরতে পারবে। আমাকে স্টেশনে দাঁড়াবো? আমরা চলো ট্রেনে করে যাই, বাইক তুলে। আচ্ছা, বাইক তোলা যাবে ট্রেনে? পিটাবে। পিটাবে কেন? পারমিশন আছে, সাইকেল অতি কষ্টে 1-2 স্টেশন পার করা যাবে, আর বাইকটা নট এ ম্যাটার অফ জোক। ভিডিওগ্রাফি করতে গেলে পারমিশন দরকার, ট্রেনে বাইক তুলতে গেলে পারমিশন দরকার। না না, সেটা না। তাহলে এটা আমার একটা বন্ধু পোল্ট্রির দোকান। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এ ভাই, যাওনি কেন? ফোন করনি কেন? ফোন করনি কেন? তাহলে জানিও, ননি কাকুর কাছে যাচ্ছি। ননি খাকু। দি লাইফ মেডিসিন দেখে নাও। দোকানে আমরা চলে এসেছি। তুই সব পিছন দিকে ফলো করে, না না না, সামনে দোকানে, দোকানের নেম প্লেটটাকে করলাম। হরে কৃষ্ণ,
কোথায় পেশেন্ট? নতুন চ্যানেল খুলেছি ইউটিউবে। ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি। হ্যাঁ, হুম। আপনাকেও ভিডিও পাঠিয়ে দেবো, সাবস্ক্রাইব করে দেবেন। বলছি ভিডিও পাঠাবো, সাবস্ক্রাইব করবেন। মোবাইল দিন, দেখিয়ে দিচ্ছি। না না, না পয়সা না না কাটে, না, পয়সা কাটবে। ফ্রিতে আমাদের ভিডিও দেখতে পারবেন। হ্যাঁ, হুম। হ্যাঁ, তোমাকে বারবার বলতে হচ্ছে কেন যে ধর দূর বাইক থেকে থেকে বাইক থেকে নামলাম, ঠিক সেটা আছে? সেইটা হ্যাঁ, তুমি টোটালটা নেবো। আগে চলে আসবে, আমি যে ঢুকছি ও আচ্ছা আচ্ছা, মানে মানে সেই তুমি পিছনে স্টেপটা আমার নেবো। পেছন ফলো করছে। মানে তুমি নামছো সেটাকে আমাকে follow করতে হবে। দেখো আবার কেটে দিচ্ছে। হ্যাঁ, সাপোজ ধরো এখান থেকে নামলাম তো, হুম ধরো তুমি এবার বাইক থেকে নামছি, হুম। আমি যেহেতু ভিতরে যাবো, তুমি ভিতরে চলে যাও। আচ্ছা, ভেতরে গিয়ে হ্যাঁ এবার তুমি যে নেমে নামবে সেটাকে ক্যাপচার হ্যাঁ, করতে করতে এবার আমি আসতে যে হবে। আসছি সেটাকে সেটারও সেটাকে বেটার দেখাবে। আচ্ছা মানে আমার আচ্ছা আচ্ছা। আপাতত মনে হচ্ছে এটা হ্যাঁ, বেটার বুঝতে হবে। পেরেছি বুঝেছি। না, আমি যেটা বললাম আমাকে ভিডিওগ্রাফি নিয়ে আরো দু চারটে ভিডিও দেখতে হবে ইউটিউবে। আর এবার ওই কোনায় থাকে আমাদের ভয়েস রেকর্ড নিয়ে তো অসুবিধা নেই। হুম হুম হুম। ভয়েস তো এখানে থাকলে যত দূর 100 মিটার থেকে কানেক্ট করবে। এটা কোন চ্যানেল? ফিজিওথেরাপি। আমাদের নতুন আমার নামেই ব্রজবাসী সরকার। হ্যাঁ, এ সবাই করছে, ওই জন্য আমি একটু করলাম, দিয়ে আমার কাছে দেখে দিচ্ছি। এটা জুম করে দেখো, সাবস্ক্রাইব করাচ্ছি। আসো এখানে নিয়ে এসো। এই সার্চে যেতে হবে, গিয়ে সার্চ করতে হবে ব্রজবাসী, BROJOBASHI ব্রজবাসী সরকার। এবার সার্চ করবো। এই যে এইটা আমার ছবি দেখা যাচ্ছে, ব্রজবাসী সরকার। হ্যাঁ, হুম, এই যে সাবস্ক্রাইব করে নিলাম। সাবস্ক্রাইব আর বেল আইকন। হ্যাঁ, বেল আইকনও চেপে দিয়েছি। এই যে নতুন কালকে নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন। একটু শেয়ার করে দিলাম। দেখুন যতদিন মোবাইলে, এবার দূরে সরে যাবে, এখানে তো ফোকাস করলেই না, কাছে থেকে না। করেছি, জুম করি। এবার চলে যাও ওই কোণে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে চ্যানেলটা বানাবো, কিন্তু হচ্ছিল না, শুরু করাই হচ্ছিল না। আচ্ছা, এটা তো সেট হয়ে গেল নাকি? হ্যাঁ, সেভ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, এবার ভিডিও ছাড়লে মোবাইলে চলে আসবে। হ্যাঁ, এটা ধরে এখান থেকে কেটে দিয়ে, পুরো কেটে দিন। কেটে দিন। এবার ইউটিউবে যান। ইউটিউবে যান। হ্যাঁ, ওই তো লাল। এখানে ইউটিউবে। তারপর এই সার্চে হাত দিন। আস্তে আস্তে এবার আমার নাম করেই ব্রজবাসী সরকার। এই যে ছবি আছে, হ্যাঁ, এইটা এখানে টাচ করবো। টাচ করুন। এই যে তলায় ভিডিও। ও, এখানে টাচ করবো। এই হয়ে গেল। এবার এখানে পরপর আজকে এই ভিডিওটা, হ্যাঁ, আজকে রাতে আবার এই যেটা আজকে শুট হচ্ছে হ্যাঁ, এটা ছাড়বো, এটা এখানে দেখা যাবে। হ্যাঁ, তারপর পরেরটা কি? এই পরপর চলে আসবে এখানে পরপর চলে আসবে। রোজের ভিডিও। আবার সাবস্ক্রাইব করতে হবে না তো? আর কিছু করতে হবে না, না করে না, আপনি দিয়েছি। তো সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি। ওইটাই কনফার্ম করতে হবে না? করে দিয়েছি। ওইটাই। তোমার নামে ই করে নেবো। হুম আবার আমি দেখে নিলাম। এবারে ইউটিউবে পরপর আসতেই থাকবে। আচ্ছা, হুম কালকে তো আপনার ভিডিও হয়ে যাবে। এইটা 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 এই ছবি। এইটা হুম, এইটা। হুম। বাহ 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 বাহ। দারুণ করেছো, দারুণ। কালকে আপনাকেও দেখাবে, দেখবেন। কালকে তো আপনাকেও দেখা যাবে। ও তাই? ওই তো উঠছে তো। ঠিক আছে।
কোথায় গেছেন? কখন এসে তারাই রয়েছে? তাহলে ফেস ক্যাম থেকে না। আসুন, জুতো পরে আসুন। হ্যাঁ, আচ্ছা, পিপি কখন দেবেন? না, 1 ঘন্টা না, 2 ঘন্টা পরে। এখন বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে? 10টায় খাবে? এখন এখন 9টা, 9:30টার মধ্যে খেয়ে শেষ করতে পারবেন? ঠিক আছে, থাক 9টায় থাক। হ্যাঁ? 9টায় থাক, 11টায় চলে আসবি। 9:20 ঠিক আছে। 11:20 না, 9টায় খেলে 9টা, 10টা, 11টা 2 ঘন্টা পরে নিতে হবে। এখন আপনার তাহলে খেয়ে 9:20 খেতে হবে। খেয়ে উঠতে কটা বাজবে? খেয়ে উঠবেন কখন? খেয়ে আপনি খাওয়া খেয়ে কমপ্লিট হবে কটায়? 10 মিনিট, মানে 9টার সময় তো ঠিক 11টা আসতে হবে। আপনি 2 11টার ঘন্টার সময় এখানে মধ্যে, চলে আসুন। ঠিক আছে, এসে দরকারে 5 মিনিট দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে। 2 ঘন্টার মধ্যে নিতে হবে আমাদের। আপনি আজকে জুম করো না, সেকেন্ড দূরেই থাকো। জুম করছি। হাত মুখ একদমই দূরে যাও, দেখিও না পেশেন্টকে। খালি পেটে আছেন তো? জলের পেঁয়াজ বোতল কত করে দাও। নিল আজকে? 30। 9 টাকা করে বিক্রি হচ্ছে তো স্মার্ট বাজারে। শুধু ফাস্টিং আর পিপি, তাই তো? কাকু শুধু ফাস্টিং পিপি তো? অন্য কিছু করবেন না, খালি ফার্স্টিং পিপি। দাদা, ওদিকে দেখতে হবে না। অন্য কিছু করবেন না, ফার্স্টিং পিপি। হ্যাঁ? হ্যাঁ, অন্য কিছু করবেন? বলছে দাঁড়াতে বলছে, নিয়ে নিন, ভয় উনি লাগছে। একটু নার্ভাস হচ্ছে না? হ্যাঁ, এবার মুখ এইবার খুলে দিন। কথা বলুন। অন্য কিছু করবেন? কি করবেন? কিডনি টেস্টটা করতে পারে। সুগার আছে তো? সুগার আর কিডনি বয়স হয়ে হ্যাঁ, যাচ্ছে তো। তাহলে কিডনিটা টেস্ট করেন। কিডনি কত? 180। তাহলে এই একবার হয়ে যাবে। বয়স হলে কিডনিটা টেস্ট করা দরকার। হ্যাঁ? আছে, তাহলে চেক করে নিন একবার। কিডনি আছে? করে দেবো। হ্যাঁ, যেই দেখুক সেই দেখতে পারবে। করে দিচ্ছি। কিডনিটা নেই। সুগার থাকলে কিডনিটা করতে হবে। আচ্ছা, আপনি ফোন নাম্বার নিয়ে যান। খাওয়ার পর শেষ হবে যখন, তখন আমাকে ফোন করবেন। আচ্ছা, তুমি একটা ভাইল দিয়ে যাও। হুম। যদি এদিক ওদিক হয় আমি চেনে নেব। হ্যাঁ। কথা রাখো। হ্যাঁ। হ্যাঁ? কি? হ্যাঁ, দেখো, আমি আমাকে ফোন করিয়ে দেবেন যে এটা খাওয়া শেষ হয়েছে। হ্যাঁ, বাড়িতে দিয়ে খাইয়ে শেষ করবে। শেষ হওয়ার পর আমাকে বলবে এই কটা খাওয়া শেষ হবে, সেই কটা একে বলে দেবো যে তুমি চলে আসো। হ্যাঁ, সেটাই ভালো হবে। হ্যাঁ, ক্রিয়েটিনটা অ্যাড করে দিয়েছি। হ্যাঁ। পিপি ফাস্টিং এই আর কি? দাঁড়ান, আপনি নাম গুলো লিখে। নাম বয়স বলুন। কি নাম? হ্যাঁ, অরুণ সরকার। ভালো ল্যাবরেটরি, আপনি নিশ্চিন্তে থাকেন।
মিষ্টি খাই। আসুন এবার। আপনি নিশ্চিন্তে থাকেন। আমি 11টার সময় ও ফোন করুন। ফোন করিয়ে দেবো। আর এটা যেটা ব্যাপার হচ্ছে, হ্যাঁ, যদি লেট হয় তাহলে আপনি টেনে নেবেন। হ্যাঁ, যদি লেট হয় আপনি করে নেবেন। আমি তোমার ফোন করে দেবো। ঠিক আছে। যাক, ভালোই হয়েছে। এক কাজে দুই কাজ। এক কাজে দুই কাজ। রদ দেখা হবে, কলা বেচা হবে। ওকে, তাহলে আসলাম। হ্যাঁ, আসছি। একটু টাটা করে দেন। থ্যাংক ইউ। চলো। চলো ওঠো না দাঁড়িয়ে যাবে। এইবার আস্তে আস্তে ক্লিয়ার, মানে যেমন এখন ব্যাপারটা ঠিক হলো। একটু তুমি সরগর ওঠার হয়েছে। আগে হ্যাঁ। ওই জন্য বললাম না, আমাকে একটু দেখতে হবে ভিডিওগ্রাফি, হাউ টু প্রসেস এ ভিডিওগ্রাফার, আচ্ছা আচ্ছা। এটা আমাকে দেখতে হবে। আর কিছু ভিডিও ইউটিউবে দেখতে হবে কিভাবে এটা আরো বেটার করা হয়। একটু অস্বস্তি হচ্ছে না ভালো লাগছে? না না না, খুব ভালো লাগছে। তুমি তো আমাকে টেনে বার করলে। এর থেকে আর সুখের কাজ কি হবে? একদমই না। সৌভিক থাকলে ভালো হতো। আর একটু তোমার এনজয় হতো। হ্যাঁ চলো সৌভিককে টেনে তুলবো তো। হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে নিলে ভালো। এখানে একটা প্যান্ডেল হয়েছে। হুম, এইখানে না বছরে একবার করে ঠাকুর চলে এসে। বাহ, দুর্গা মা। এই আমরা মণ্ডপ পরিক্রমা গুলো করতে পারি কিন্তু। হ্যাঁ করতে পারি, কিন্তু সকালের দিকে তো রাতে। তোমাকে সৌভিককে, হ্যাঁ আমি রাতে পারবো, কেন সকাল আমার পুজো আছে তো, ওই জন্য বলছিলাম। পুজোর কয়দিন একটু পুজোর অ্যাডজাস্ট করবো, কয়দিনটা, তারপরে ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, দশমীর পরের দিন থেকে আবার শুরু। হুম। তবে একটা জিনিস দেখলাম, বলো। যে যেমন ডক্টর বাড়িতে গিয়ে ভিডিওটা করলাম, হ্যাঁ হ্যাঁ, ওনাদের তো সেরকম অসুবিধা হয়নি, ভালো না না এন্টারটেইন না না করলাম। না, হ্যাঁ এই কাকুর দোকানে এখানে যে কাকুর করলাম, দোকানে এখানেও বেশ খুব ভালো ভালো আমরা পজিটিভ বিষয়টা পেলাম। কিন্তু প্যারামেডিক্যালে গিয়ে কিন্তু একটু মানে কেমন ডিমোটিভেট হয়ে গেলাম। আর না, এরকম ডিমোটিভেট হওয়ার কোনো ব্যাপার নেই, সব মন্ডপে ঠাকুর চলে এসছে। ডিমোটিভেট হওয়ার ব্যাপারটা নেই, তবে যেহেতু ওটা একটা পাবলিক এরিয়া, ওখানে অনেক লোকের ডিলিংস আছে, সেই জন্য তারা বিষয়টা অ্যালাউ করে। আচ্ছা আচ্ছা। কিন্তু অন্য ব্যাপারটা আর কিছু না। অন্য ল্যাবরেটরি তো অ্যালাউ করে। হুম। যেমন হয়তো মেবি এখানে কোনো আগে কোনো একটা ঝামেলা বা কিছু একটা হয়েছে, ওই যে বললো যে পারমিশন নিতে হবে, একবারে তো না বলেনি। হুম। এবার নেক্সট ডেস্টিনেশন। নেক্সট 9টা বাজে, তাই তো? হ্যাঁ 5 মিনিট বাকি। ব্লগিংটা একটু বন্ধ কর। চলে আছে? হ্যাঁ চালু হলো অবশেষে। মানে আর দুটো পেশেন্ট বাকি আমাদের। হ্যাঁ। আচ্ছা, একটা রথতলা আর একটা রথতলা আর একটা বেলগুড়িয়া। আচ্ছা, মেডিনোভা হচ্ছে ইসেতে, চিনি তো। চেনো? কোথায়? বেলঘরিয়া। বেলগুড়িয়া কোথায়? ওই ওটার নাম হচ্ছে, জায়গাটার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। আরে একসময় আমাদের থেকে একটা সাবে মাল যেত এটা ওই আমাদের দোকানে। নতুন একটা সেন্টার। তোমাদের হুম। এখানে কি স্যাম্পল দাও?
এখানে আমাদের কাজ হয় আচ্ছা, কালেকশন সেন্টার। কালেকশন। আরো ছেলেরা আছে? হ্যাঁ। কিন্তু যারা ব্লগিং বানায় মানে এতটা সোজা না কাজ। না, সোজা না, যথেষ্ট ডিফিকাল্ট। এমনকি তাদেরকে সবার সামনে নিজেকে উপস্থাপনা করা তোমার বাইরে এবং ভেতর। কিন্তু ততটাই সোজা, যতটা কঠিন ততটাই সোজা। সে তো বটেই, দুটো মিলিয়ে। হেডেক নিলে কঠিন, হেডেক না নিলে হ্যাঁ, আমাকে তো রোজ রাস্তায় বেরাতেই হচ্ছে, তো আমি জায়গায় একটা এক্সট্রা ক্যামেরা লাগিয়ে নিচ্ছি। বাস। 4 চাকা হলে আর মানুষ লাগবে না, 2 চাকা বলে মানুষ না, লাগবে। 4 চাকা হলেও মানুষ লাগবে, মানুষটা একজন এক্সট্রা না হলে ক্যামেরাটা ধরবে কে? হ্যাঁ হ্যাঁ, কাজের সময়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ব্লগ করতে করতে যাচ্ছি, বেলগড়িয়া যাচ্ছি। বেলগড়িয়ায় যাচ্ছি আনতে না, একটা কাজ আছে সেই জন্য। ও তো ওর কাছে আছে, নামো, নেমে একটু ফোকাস করো, দূরে গিয়ে কল আসছে। চাবি তো আমার কাছে ঘুরাও। ও বলে কি করবো, চাবি ভালো হয়েছে, ও বলেনি তো আমাকে, আমার কাছে রাখা রয়েছে, বলে কি হবে, চাবি তো আমি দিচ্ছি না, তাই তো। ভেরি গুড, ভেরি গুড। তুলছো ওকে? একদম একদম। ভিডিও করতে যাচ্ছ? হ্যাঁ, সব করছি। আর কি করবো, অনেকদিন ধরে ভাবছিলাম আমি শুরু করবো, ফাইনালি শুরু করলাম। কালকে ফার্স্ট ভিডিও ছেড়েছি, 15টা ভিউ আছে। এটা কি সেকেন্ড পেশেন্টে ফোন করলো? এই পেশেন্টটা সেকেন্ড না থার্ডে ছিল। আচ্ছা, রাস্তায় পড়বে নাকি? হ্যাঁ, যেতে যেতেই পড়ে গেছে। এটা দিয়ে যাই, তাহলে জ্যাম হবে না, এই রাস্তাটা জ্যাম হবে। ব্রিজে উঠবো তো? হ্যাঁ, ওকে। কাছের টুকরো ফেকো সব ফেলে রেখেছে রাস্তা। কি হয়েছে, বাইকটা পড়ে গেছে? তুলেছে। হ্যাঁ, এই ক্লাবটা এখানে সবচেয়ে বড় ক্লাব, এখানে অক্সিজেন পাওয়া যায়। হ্যাঁ, আবার চলে এসছি। ট্রেন যাচ্ছে, ট্রেন। এই ছবিটা ভালো লাগছে, দেখো। দারুণ, অসাধারণ।
ঠাকুর যাচ্ছে। নিমতা থানা। মিন্টা থানা, মিন্টা পুলিশ স্টেশন। পাঠানপুর। ভিতর দিয়েই যায়। ডক্টর বাড়ি থেকে অনেক লেট হয়ে গেছে, একটু নাহলে 9:30টার ভিতরে কমপ্লিট হয়ে যেত। হ্যাঁ, এটাই দেখছি আমিও। সবাইতে কথাবার্তা বলতে বলতে দিয়ে লেট হয়ে গেছে। হ্যাঁ, নাহলে 9:30 কমপ্লিট হয়ে যেত না? এখন যেখানে যাচ্ছি এটা অলরেডি ওখান থেকে এখন বেরাতাম। আহ, তোমার হাত ব্যথা হয়ে গেলে কিছু সময় বন্ধ না না রাখতে না, পারো। ঠিক আছে ঠিক আছে, ভাত চেঞ্জ করে করে করছি। স্ট্যান্ডটা না থাকলে তোমার কষ্ট হতো। অবশ্যই অনেকটাই কষ্ট। নিয়ে একটা প্যান্ডেল হয়েছে, বাহ দারুণ। ভালোই থাকছে। ছোট অনেক সুন্দর, কাজ কমপ্লিট হয়নি। যারা ব্লগিং এ কন্টিনিউয়াসলি বক 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 করে, হ্যাঁ হ্যাঁ, ভালো তাতে- প্রচুর পরিশ্রম হয়। দেখো তাহলে- আমি আর কিন্তু কথা বলতে পারছি না। সেটাই তো, কথা বলা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মানে কেমন কষ্ট হচ্ছে কথা বলতে গেলে। হ্যাঁ তাই তো, আর সেটা আর দু একটা হবে, আস্তে আস্তে হবে। ব্লগিং এ অন্য চ্যানেলগুলোতে দেখো কন্টিনিউয়াসলি বক 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 না, বক করেই সেক্ষেত্রে আমরা অফ করে করেও যায়। এই আপনারও তো ইচ্ছা ছিল ব্লগিং এর চ্যানেল খোলার। হ্যাঁ খোলা আছে, বাট আপলোড করা হয় না। এই মাইক সেটআপ একটা কিনতে হবে। অ্যাকচুয়ালি মেন প্রবলেমটা কিন্তু মাইক সেটআপ না, মেন প্রবলেমটা শুরু 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 একবার করতে পারলে। শুরুটাই এটা আমরা হচ্ছে করি। আমাদের প্রসিদ্ধ নিমতা কালীবাড়ি। এই তো, জয় মা। জয় মা। এই যে আমাদের নিমতা কালীবাড়ি। নিমতা আদি কালী মন্দির। হ্যাঁ, এই যে জয় মা, জয় মা। জয় মা। কালীবাড়ি হাই স্কুল, এটা হচ্ছে নিমতা জীবন্ত ঘোষ মেমোরিয়াল। মেমোরিয়াল। আমরা কালীবাড়ি কালীবাড়ি হাই স্কুল।
তুমি এই হাই স্কুলে পড়তে? হ্যাঁ, গার্লস। গার্লস? আমি হচ্ছে নিমতা হাই স্কুল। ও আচ্ছা আচ্ছা, ও এটা তো ফর গার্লস। এটা তো ফর গার্লস। সরি এখান থেকে আমরা লাইন মারতে মারতে যেতাম। এ বাবা, রেকর্ডিং হচ্ছে কিন্তু। কিন্তু অবশ্য আমি এসব করতাম না, আমার বন্ধু বান্ধবরা করতে। আমি শুধু ওদের পাহারা দিতাম, বলছি দেখতো কেউ কোনো স্যাররা এখান থেকে যায় কিনা। আচ্ছা। আমরা বলছি, না না ঠিক আছে তোরা কথা বল। আমরা দু তিনজন আগে পিছিয়ে সামনে থাকতাম, আমরা একটু হেজিটেশন ফিল করতাম। মানে কিছু কিছু থাকে এরকম ছোট থেকেই প্রপোজ পাকনা। করেছো? নিমতা স্কুলে থাকতে করেছিলে? আমি এই সমস্ত করিনি, জয় মা। ওদের করাতে হেল্প করতাম। হ্যাঁ। আমি এতে খুব একটা প্রেফারেন্স করিনি। আচ্ছা। তো যে আসা এমনিতেই আসবে। তবে কিছুটা এফোর্টও দেখাতে লাগে। বলছো? হ্যাঁ, না হলে তো। তোমার সে কেমন আছে বলো? খুব ভালো আছে। বেশ বেশ বেশ। দেখো কোনো গল্প আমি না বুঝতে পারছি না যে ফোনটা ঢুকছে কখন, এই স্টার্ট হলো। তাই সে ফোনটা ঢুকলে পরে কি ওই উপরে নোটিফিকেশন আসছে, দেখো আওয়াজ হবে না, তার কেন এই জ্যাকটা লাগানো তো ওইখানে আওয়াজটা হবে না। দা আরেকটা মোবাইল নিচ্ছি তো, শুধু ব্লগিং এর জন্যই মোবাইল একটা কিনবো। অনলি ফর ভিডিও ক্লিপিং। হ্যাঁ। এই যে প্রসিদ্ধ সেই নিমতা হাই স্কুল। এই অর্ঘর দোকান এখানে। অর্ঘর দোকানে? অর্ঘ সার্জিক্যালের দোকান এখানে। হ্যাঁ জানি তো। আমি একটা জিনিস দেখেছি, কালকে থেকে চ্যানেলে ওই ভিডিওটা ছাড়ার পর থেকে হ্যাঁ হ্যাঁ। প্রথমে 4খানা ভিউ হয়েছে, ঠিক আছে? আচ্ছা। তারপরে রাতে দেখলাম ওই 4টে 4:30 দিকে দেখি যে 14টা ভিউ হয়েছে। আর আমার একটা ভিডিও ছাড়া আছে 3 বছর আগে। আচ্ছা। সেখানে 7খানা ভিউ আছে। 7 অনলি 7 ভিউ। এতদিন পর? হ্যাঁ। তো ভিডিওটা কি এই চ্যানেলে? এই চ্যানেলে। আচ্ছা। তো ভিডিওটা ব্লগিং ছেড়ে এইটুকু বুঝলাম যে ব্লগিংটা ভিউ হচ্ছে, কারণ 3 বছরে 7খানা ভিউ, আর আজকে একটা ব্লগিং ছেড়ে 14টা ভিউ হয়েছে, তো মানে যথেষ্ট বেশি ভিউ হয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে প্রতিদিন দিতে পারলে বেটার হয়। হ্যাঁ, দেখো উনি দেখলো, মুখটা ঘুরিয়ে, যে কত বড় সেলিব্রিটি। সকাল সকাল ভিতর দিয়ে গেলে ভালো হতো। ভেতর দিয়ে গেলে? হ্যাঁ। হ্যাঁ। আর জ্যাম এখানটা খুব জ্যাম হয়।
কালচার চলে এসছে। কোথায় নামবো? এমনিতেই লেট হয়ে গেছে, হুম হুম। মেন রোড দিয়ে যায়, তাড়াতাড়ি যেতে হবে। ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক। ভেতর থেকে অলি গলি বেশি। এখন জাম আর জাম হবে না। নাম্বারে কল আছে। চালু হয়েছে আবার। হ্যাঁ হুম। কুপপাড়া পার করলাম, রেলওয়ে স্টেশন। হ্যাঁ, এডিটিংটা আমাকেই করতে হবে, আপনার তো সময় নেই পুজোর কাছে। কোনটা? বলছি এডিটিং এর সফটওয়্যার দিয়ে দিলে এডিট করতে পারবে? এডিটিং সবটা আসলে এই যে আইডিয়া নেই আমার, বুঝলে? আমি শিখিয়ে দেবো। আচ্ছা দিও দিও। কিছুই না, সিম্পল, ওকে জল খাওয়ার মতো। ওকে। সফটওয়্যারটা কিনেছো না না, ডাউনলোড করা? আমি এই যখন কম্পিউটার কিনেছিলাম হ্যাঁ হ্যাঁ। দোকান থেকে দিয়ে দিয়েছিল। বেলঘরিয়া ব্রিজ। এই যে স্মার্ট বাজার কলকাতা। হুম। স্টেশন এখানে দেব এসেছিল কদিন আগে। এখানে? হ্যাঁ, আমরা এই ব্রিজ দিয়ে এখান দিয়ে দেখেছিলাম, এত ভিড় হয়েছিল? প্রচুর ভিড় হয়েছে। ও কোথায় এসেছিল? এখানে হল আছে, কি যেন নামটা হলের? আচ্ছা, রূপন্দির। রূপ মন্দির। হ্যাঁ, রূপ মন্দিরে এসেছিল। ও তো বন্ধ হয়ে গেছিল। না না, বন্ধ হয়নি, আবার চালু করেছে। চলে কম কিন্তু বন্ধ হয়নি। হ্যাঁ। সবাই কিন্তু ভাবে যে ইউটিউবে একটা চ্যানেল খুলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু শুরুটা কেউ করতে পারে না। বাস্তব একদম। কিন্তু কিছুই না, সবার কাছে কিন্তু মোবাইল আছে। হ্যাঁ, ডান দিক বেড়ে ঢুকবে। হ্যাঁ, দেখেন লোকের কথা কি বলবো, আমি নিজেই হুম। আজ প্রায় 5-7 বছর লাগলো এই চ্যানেলটা মানে শুরু করতে কমপ্লিটলি। হ্যাঁ, আর এমনটা নয় যে শুরু করার জন্য মানে প্রচুর আমাকে এ করতে হয়, কিছুই না। হ্যাঁ হ্যাঁ, আগেও মোবাইল ছিল, এখন সামান্য একটুখানি সাউন্ড সিস্টেমটা। সাউন্ড সিস্টেমটা ম্যাটার না, মোবাইলটা ভিডিওটা অন করতেই সময় লেগে গেছে। কিছুই না, ভিডিও অন করলেই হয়ে গেল। হ্যাঁ তাই তো। ক্লায়েন্ট চলে আসলেই অফ করে দেবে। ওকে, ওকে, যতক্ষণ ক্লায়েন্ট না আসবে হ্যাঁ, ততক্ষণ অন রাখবে, কেন প্রাইভেসিতে প্রবলেম হতে পারে। হতে পারে হ্যাঁ। অনেকের তার যদি অসুবিধা কিছু না থাকে সেক্ষেত্রে দেখা যাবে। ওই কারণ আজকের যে বাড়ি একটা অপরিচিত নাকি? না না, সবই পরিচিত, মানে কিন্তু ওই মেডিনোভার যে সবাই ফ্রেন্ডলি তো হয় না। ঠিকানাটা বললো, ওইটা। অবশ্য ওনারও শরীরটা একটু খারাপ ছিল, ওই কারণে হতে পারে। কিন্তু আপনার সামনেই তো আমি বললাম যে ডক্টর
হ্যাঁ, আমরা নতুন হ্যালো, ডাল কমপ্লেক্স। ইন্টারপ্যারেশিয়া খাওয়া যায় সকাল, দুবেলা খাওয়া যায় ম্যাক্সিমাম। ওই ইসে করো, ওটার নাম কি, ওই হাফ কাপ জলে 10 ml। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। হ্যাঁ, জলে দিয়েই খাবে। ল্যাকটোমেট হলে ডাইরেক্ট হাফ কাপ জলে 10 ml। এবেলা খাক, লাগলে ওবেলা খাবে, দুবেলা ম্যাক্সিমাম, তাতেই হয়ে যাবে। না 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 না, খেয়ে দে, না না না, খেয়ে দিয়ে নিয়ে খাক। হ্যাঁ, আর যদি তাতে না হয় তাহলে ডার্কোফেক্স। হ্যাঁ, এই এনারাও যে একটু বয়স্ক মানুষ এনারা যে ছিলেন, এনারাও তুমি যদি না, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এ সামনে ক্যামেরা অন করেও তো আমরা এটাও করতে পারি নিজেদের। ওটাই তো বলেছিলাম, করবো করবো, ওটাও করবো, দুটোই করবো, ওটাও করবো, ওটা অফ করে নিই। এই আমার চলে এসছে এবার সামনের ক্যামেরাতে। ভালো হচ্ছে। হ্যাঁ, সুন্দর আসছে। তুমি আবার আমাদের একটু ভালো করে দাও। সামনে বাইলাই বলে দেবে। বাট এটা একটু রিক্সি, কেননা ডান দিক থেকে হ্যাঁ। গাড়ি ঘোড়া চলে আসছে, তো বাদিক থেকে করা উচিত। শুধু সামনের ফুটেজই নাও, এটা একটু বাদিক থেকে নিলে এটা দরকার নেই, অত ভালো হবে না। জুম করে কোনো গাড়ি আসছে। ও সাধারণ, দারুণ করেছে এটা। আরো তাজমহল। তাজমহলটা শুরু থেকেই এখানে ভিড় লেগে গেছে। তাই না? হ্যাঁ, আরেকটা আছে না, ওটার নামটা যেন কি, একটু ভেতরে উপাসটা হয়, গেলবারে সেই মরুভূমি করেছিল, কি নামটা মনে নেই। এই মতো নামটা মনে পড়লো না। উঠ ফুটে এসেছিল। নারকেলের নাড়ু সেন্ট বেরাচ্ছে। নারকেলের নাড়ু, হ্যাঁ, গুড়ের নাড়ু, হ্যাঁ, yes। ওটা দিয়ে ঢুকতে রথতলা পার করে যেতে হবে। হ্যাঁ, তা যিনি মাল্টি স্পেশালিটি হসপিটাল। জেনিত নার্সিং। স্বাস্থ্য রূপেণ সংস্থিতা। পদ্মের বাজার দারুণ, পদ্ম যা হয়েছে না, কিসের? এবারে পদ্মের বাজার খুব ভালো কেনা। হ্যাঁ, সিগন্যাল হয়ে গেছে। ডান দিকে আমাদের ল্যাব। হেলথ গ্রুপ ক্লাব, প্রাইভেট লিমিটেড, অনেক বড় ল্যাব।
NABL সার্টিফিকেট। एक हमारे म्यूनसिपैलिटी এখানে তো বললো না, হ্যাঁ। ডান দিকের এই গলিটা। हाँ না না, এটা তো কোনো কম ট্যাক্স। এটা এটাই হবে। কি নাম জানো? কি নাম? ব্লকটা দাও গুরুদেব। আবার পিছনে নামো হয়ে গেছে ওটা যখনই বাইক দাঁড় করাবো সামনে চলে আসবে ওকে। কত ট্রেনিং দিতে হচ্ছে হুম। ব্লক বি। তা বি ব্লকটা কোন এখানে রাখবো বাইকটা আবারও ভুল করলো সামনে আসতে হতো তো ঠিক আছে, চল। আবারও সামনে আসতে হতো ওই সেই পিছনে পিছনে ঘুরছো তুমি বলছো যে ইসে, ওটার নাম কি, ওই সেই পিছনে পিছনে ঘুরছো সাংবাদিকদের মতো। হ্যাঁ তোমাকে এক্সপার্ট হতে হবে এইসব বিষয়ে। ওকে। নাহলে তো ভালো হবে না তো ভিডিও দেখো সেই চলে যাচ্ছে আগে আগে আমার আগে চলে যাচ্ছে না গেলে তুমি সামনেটা কভার করবে কি করে? এইটাই বন্ধ করো বন্ধ করো। দেখো পড়ে না যেও করবো কেন? চলো আগে আগে যাও যত যাও এই মাইকটা ভিতরে ছিল লাইটটা সেটা ভালো ছিল না বাইরের লাইটটা ভালো কোনটা? এই আমার বুকের যে মাইকটা ভেতরের দিকে বেশি ভালো লাগছিল। ভিতরে ভালো লাগছে না হুম। এবার ঠিক আছে না হুম। সেই পিছনে সেই পিছনে সেই পিছনে ক্যামেরাম্যান হওয়া তো সোজা নয় ইয়েস। আস্তে। সবচেয়ে ডিমান্ড বেশি ক্যামেরা শাহরুখ খানের ছেলে হুম। সেও কিন্তু সেই ক্যামেরাম্যানই হবে হুম। কারণ সে বুঝে গেছে যে অ্যাক্টিং করলে তো লোকে কৈফিয়ত দিতে হবে ইয়েস। কিন্তু ক্যামেরা হাতে থাকলে আমি সবাইকে অর্ডার দেবো অর্ডার সাথে কোনো রকম কোনো চাপ নেই। হ্যাঁ চলো, এখানে দাঁড়িয়ে আমরা একটা কেমন আসছে? ভালোই আছে চলো এটা হচ্ছে ইয়ে করে দেবো এটা ছবি তুলে নিয়ে ও পরে করবো করে দেবো। কামারহাটি নজরুল মঞ্চ। এ ভাই ও যাবেও না, দাঁড়াবে।
চোখটা ভালো বানিয়েছে। হ্যাঁ চোখ। হ্যাঁ ও আচ্ছা, এটা বলতে চাইছি হচ্ছে মেডিকেল নিয়েই কিছু একটা বোঝাতে চাইছি। হ্যাঁ ওই তো স্বাস্থ্য রূপেণে সংস্থিত, এই যে লিখেছি স্বাস্থ্য রূপেণে সংস্থিত জেনি। এবার যাবো আমরা ল্যাবরেটরি। হুম ল্যাবরেটরিতে করা যাবে? হ্যাঁ ওকে। যেভাবে ঘুরলাম ওই থেকে ডাইরেক্ট চলে আসতে পারতাম তো। আসেনি কেন বলো, তুমি নিজে বলো। পুলিশ আছে। ইয়েস। হেল্প পুরো ডায়াগনস্টিক প্রাইভেট এই সিরিজে ফার্স্ট ফার্স্ট। তুমি জানো হোঁচটকে কোনো সময় পড়ে যেও না, শেষে ক্যামেরাম্যান আর খুঁজে পাওয়া যাবে না। আবার আবার ভুলভাল করে। যত দূরের থেকে কভার করবে তত ভালো। এই এদের পারমিশন নিতে হবে না তো? হ্যাঁ পারমিশনের ব্যাপার নেই তো? কাছ থেকে নেবে? হুম, কাছ থেকে পারমিশন ভিতরে, ভিতরে আর ঢুকবো না। অফ করবো? হ্যাঁ আবার সেই ভুল করো। আবার সেই ভুল করে। দেখো নিজে ভিডিও করছে। তোমার যেন কোনো স্টেপ ভুল না হয়, তাহলে উল্টো পাতা ফেটে যাবে। শেষে আমার আরেকজনকে হায়ার করতে হবে, হ্যাঁ তাও হাই স্যালারি পাই। এটাই তো। হুম এ দেখো কোনো অকাত নেই। আবার চলে যায় সামনে, যেতে আমার সামনে থাকো। বারবার বলতে হচ্ছে, বারবার। আজকে তাও একটু ক্যামেরার সামনে অসুবিধা হচ্ছে না, বুঝলে? প্রথম ভিডিওটা করতে গিয়ে কতগুলো যে কত যে হেজিটেশন। হ্যাঁ আজকে অনেকটা রিল্যাক্স লাগছে। চলো ওটা হয়েছে, একটা ঝুলিয়ে দাও। আরেকটা স্যাম্পল ওনার যে টেনে রাখবো ওইটা, ওইটা এখন আনতে যাবো। আচ্ছা বাস। এই রাস্তাটা ভীষণ খারাপ ছিল আগে, ও, এখন ভীষণ খারাপ। নতুন করে বানিয়েছে। হ্যাঁ ভীষণ খারাপ, মানে এতটাই খারাপ এই রাস্তার কথা শুনে জ্বর আসতো গায়ে। ওই, ওনাকে তুললে তো, এইসব ইনসিডেন্ট গুলো তুললে আরো ভাইরাল হয়ে যাবে তাদের। দেখবে না রাস্তায় ইচ্ছা করে ট্রাফিক পুলিশের সাথে লোকে ঝামেলা করে। হ্যাঁ 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 করে দিয়ে ওগুলোকে ভাইরাল করে। হ্যাঁ করে ইচ্ছা করে ঝামেলা করে কিন্তু।
অবশ্যই অনেক সময় ট্রাফিক পুলিশেরও দোষ থাকে। থাকে তো, সবটা মিলিয়ে। হ্যাঁ, কিন্তু নতুন ইউটিউবার গুলো চেষ্টাই করে যে ঝামেলা বাঁধাতে, কারণ যেখানে ঝামেলা সেখানেই টিআরপি। হুম। তাজমহল। তাজমহলটা দারুণ লেগেছে, যাবে ভিতরে? যা চলো তুমি দেখি, যদি খোলা থাকে দেখি। একটু চা খেলে হতো। চা তো খাবো। দেখি সামনের দোকান, চলো আমাদের আমাদের পাড়ার ওই দোকানটাই ভালো, দোকান পাড়ায়। ক্যাফে নেই ক্যাফে? হ্যাঁ, ভালো ক্যাফে নেই এখানে? না না, শুনতে হবে না। আমার ওই ক্যাফেটা তো রাতে ছাড়া খুলবে না। চায়ের ক্যাফে? হ্যাঁ। হ্যাঁ, আর কোথায় বুঝতে পারি। যা তুমি, নামিয়ে যাবো। যাবে? মা দূর থেকে রইলো, চলো। এখন না। ভালো। চলো তাহলে দেখে আসি। ওই যে এখানটা রেখে দাও। ওই দেখো আরেকজন ব্লগিং করছে। কোথায়? ওই তো, তুমি না? এই তো এদিক দিয়ে। হুম। তুই সবসময় উল্টো উল্টো করছিস কেন? ওটা এক্সিট, তো তাই তো ভাবছি। দাঁড়া, এখানটা দাঁড়া, এখানটা দাঁড়া। এটাই তো, এটা তো। আসে, ওটা তো তুলছি। কোথায় দাদা? প্রতিমাটা ওটায়? স্টপ। দারুণ বানিয়েছি কিন্তু, বলো? Wow! অদ্ভুত অদ্ভুত। এই, দারুণ বানিয়েছি কিন্তু, বলো? দাদা, ঠাকুরটা কোন দিকে? ওইদিকে? আচ্ছা আচ্ছা। ভিতরটা কিন্তু দারুণ বানিয়েছে, বলো? বিভৎস সুন্দর। সঙ্গে গানটাও দারুণ। এ ঠাকুর বাইরে করেছে। এ, তার কারণ হচ্ছে তাজমহলের ভিতরে দুর্গা কি করে আছে? একদম। ওই কারণে বাইরে দিয়েছে। Yes. তুমি সাবধানে নেমো, আগে নেমে নাও। আমি ঠিকঠাক আছি, তুমি আসো। যাও, দূরে যাও। তোমাকে নিয়ে আমার বেশি ভয় করছে। এতক্ষণ বাদে বুঝলাম যে ঠাকুর বাইরে কেন। হুম। এই মহিষাসুরের মুখ উল্টো করে দিয়েছে। মহিষাসুরের মুখ উল্টো করে দিয়েছে। মানে টাইম খারাপ যাচ্ছে। পুরো তাজমহলের ভিতরে ঠাকুর খুঁজছিলাম, কোথাও পেলাম না। পরে বুঝলাম যে তাজমহলের ভিতরে। হ্যাঁ, হ্যাঁ একদম। হ্যাঁ, দারুণ হয়েছে। আমরা অনেক কিছু দেখতে দেখতে এলাম।
আসি, চল। বোতলটা কে মণ্ডপের ভিতরে ফেলে গেছে? কার এটা? তোমার? আমি তো ভাবলাম ফেলে রেখে গেল কে। তরুণবাবু সাবধানে। তরুণবাবু হচ্ছে আমাদের বেস্ট ক্যামেরাম্যান। তরুণবাবু এই ছবিগুলো একটু দেখান। এখানে কোভিড এর সময় এদের মুখে সব মাস্ক পরা ছিল, হ্যাঁ মনে আছে। মনে আছে? এদের প্রত্যেকের মুখে মাস্ক পরিয়ে দিই। হ্যাঁ এবার দেখে কনসেপ্টটা দারুণ লাগছিল। আবার পিছনে যায়, আবার পিছনে। চলো ওঠো। চল। তোমার যখন মনে হবে যে অফ করবে, অফ করতে পারো। আজকে কিন্তু এতদিন বাদে শুরু করলাম চ্যানেলটা। হ্যাঁ ভালোই এগাচ্ছে কিন্তু, এগোচ্ছে তো, খুব খুব সুন্দর। এবং অনেক কাল প্রথম দিন ভিডিও করতে যা হেজিটেট হচ্ছিলাম, হ্যাঁ আজকে পুরো ইজি লাগছে। শুধু একটু কথা বলতে কষ্ট হচ্ছে, অভ্যাস নিয়ে না। আমার যেমন প্রতিদিন আজকে প্রথম বলে একটু অন্যরকম লাগবে, হ্যাঁ আবার নেক্সট দিন থেকে আমার পুরো ফ্রেন্ডস চলে আসবে। হ্যাঁ, ও করতে করতে চলে আসবে, বেশি শেখার কোনো দরকার নেই। ঠিক ঠিক ঠিক। যত শিখতে যাবো তত তো করা হবে না, মানে বেশি বুঝতে গেলে আর করা হবে না। বোঝা হবে না, ঠিক। ভাবতে ভাবতেই সময় কেটে যাবে, এটা করবো সেটা করবো, হ্যাঁ, করে ফেলতে হবে। তুমি ভাবো আমি আজ 7-8 বছর লেগে গেল কিন্তু ক্যামেরার বটনটা অন করতে। কয়েক বছর তো ভাবলাম শুধু যে কি কন্টেন্ট বানাবো। বাবু এই তো কিছু বলছেন না যে? ব্রিজের উপর দিয়ে উঠছি।
বেলঘড়িয়া স্টেশন, ট্রেন হচ্ছে শিয়ালদা গান। তরুণ বাবু একদিন মায়াপুর যেতে হবে বুঝলেন, হ্যাঁ হ্যাঁ, মায়াপুর যেতে হবে। মায়াপুর 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 যাবো, বাজার কলকাতা। মায়াপুর পুজোর পরে তো। চলুন একদিন মায়াপুর যাবো বিরিয়ানি খেতে আর আচ্ছা। একটা কাউন্টার কিনতে, ওই জপের কাউন্টার। জপের কাউন্টার। হ্যাঁ আমার ছিল, নষ্ট হয়ে গেছে, আমার একটা নিতে হবে। এই তার টুপি পড়ে গেছে, ওই টুপিটা থাক থাক থাক। এই এটা কি আমরা একটা কন্টেন্ট বানাতে হতো, টুপিটা আমি নিয়ে দিতাম ওনাকে, থ্যাংক ইউ। দাঁড়ালেই হতো। ওহো মিস হয়ে গেল এটা, যা। এটা ভালো কন্টেন্ট হয়ে যেত। পদ্মের সৌভিক এখন ঘুমোচ্ছে। এই দোকানটা খুলছে, মোবাইলের দাম কম আছে মানে জিজ্ঞেস করবো। হুস, তার মধ্যে সেট আপ করতে সময় লাগবে। বিরাটিতে কম জনতা, জনতা দাম বেশি, জনতা তো ঠিকঠাকই না। অনলাইনে এখন বেশি কম দামে বিক্রি হচ্ছে, তাহলে অনলাইনে ছিল না। অফলাইনে গেলে একটা কন্টেন্ট হয়ে যাবে। আমরা অনলাইনে কন্টেন্ট বানাতে গেলে ওটা আসলে পরে ওই খোলা প্যাকিং খোলা ভিডিওটা খুলতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে হবে। এই দোকানে এক সময় আসতে হবে বুঝলেন। অনিমা মেডিকেল হ্যাঁ, কাজ আছে। ওনার কাছে একটা টাকা পায়, দেয়নি, দেয়নি, শুনেছি অনেকে অনেক পুরোনো টাকা ঝুলিয়ে রেখেছে। রাখে, টাকাটা তুলে নিবে। যেতে হবে, আপনাকে নিয়ে যাবো। আমি যেগুলো চিনি না, আমাদের একজন পরিচিত এখানে মাল দিত, সে বলছে। হ্যাঁ। অনেক সময় আবার ভুলেও যায়, এমনটা নয়, মানে অনেক সময় ভুলে যায়। যাই হোক, আমি তো কাজ করিনি, আমি শোনা কথা। হ্যাঁ, এই স্কুটিটা মনে হচ্ছে পার্সটা খুলে পড়বে, ঝনঝন ঝনঝন করছে। কোনটা? সামনের স্কুটিটা। হ্যাঁ, একটা কিছু একটা খোলা আছে। Maybe। এই আপনি একটা সানগ্লাস নিয়ে আসবেন পরে। আচ্ছা, চলে এসেছি। কিন্তু তাজমহলে গিয়ে কিন্তু একটা কমেডি হয়ে গেল। আমি ঠাকুর খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম, ঠাকুর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একবার প্রথমে মাথায় আসেনি যে তাজমহলের ভিতরে ঠাকুর কেন ঠাকুর রাখবে। রাখবে না। হ্যাঁ। দারুণ করেছে কনসেপ্ট। আর আলাদা করে বাইরে রেখেছে, হ্যাঁ মানে কনসেপ্টটা খুবই উন্নত। হ্যাঁ, ভগবান মদন মিত্রের এলাকাতে। ভুলভাল ডিসিশন নেয়। বলছি মদন মিত্রের এলাকাতে। মদন এই যে কুমোরটুলি কত ঠাকুর। এই অর্ঘর কাছে যাবেন নাকি?
খুলেছে? থাক চলো। না খোলেনি। বন্ধ? হ্যাঁ। হ্যাঁ বন্ধ। ও এত বেলার দোকান? একটু অর্ঘর দোকানটাকে ফোকাস করো। হ্যাঁ কিন্তু এত বেলায় বন্ধ কেন? অর্ঘকে ভিডিওটা পাঠাবো। ও খোলে না কেন ঠিকঠাক দোকান? সেটাই তো ভাবছি। নিমতা হাই স্কুল। কোনটা স্কুল? আমার স্কুল। নিয়ে আসে নিমতা ডায়াগনস্টিক সেন্টার। নিমতা ডায়াগনস্টিক এখানে সেন্টার। এখানেও তো টেস্ট হয়। হ্যাঁ। এখানে স্যাম্পল দাও? না না, আমাদের একটাই ল্যাব। আচ্ছা। আচ্ছা এই যে ল্যাবরেটরিতে পয়সাটা জমা করলে, হ্যাঁ বলো। রেকর্ড হচ্ছে কিন্তু সব। এই যে গানগুলো বাজছে এটা কি কপিরাইট দেবে ইউটিউব? জানি না বলতে পারবো। কেন কপিরাইট? হ্যাঁ দেবে 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 দেবে। তাহলে গানগুলো সব এডিট করে বাদ দিতে হবে। এডিট করে গানগুলো কাটতে হবে। আচ্ছা। কল্যাণী হাইওয়ে এক্সপ্রেস। কোন দিকে যাবে এখন? দুশো পাড়ার দোকানটা? হ্যাঁ। এই কটা বাজে দেখো তো? 10:33। এই রে তাহলে আমার নামে দেরি যাবো। দোকান খুলবো তো। দোকানে নামাবো না বাড়িতে? না না বাড়িতে বাড়িতে তুমি আমাকে এই মোড়ে নামালেও হয়, আমি বেরিয়ে যাবো। এই রাস্তা চেনো তো? হ্যাঁ। হ্যাঁ তাহলে ওই আমাকে মোড়েই নামিয়ে দাও। ডাক্তারবাবু ওখানে গিয়ে দেরিটা হয়ে গেছে। হ্যাঁ তাহলে এতক্ষণ কমপ্লিট হয়ে হ্যাঁ